নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। নতুন ভিডিও 2024 শারদ উৎসব প্যান্ডেল প্রস্তুতির আরও একটি নতুন ভিডিওতে। অনেক দিন ধরে অপেক্ষায়িত অনেক রিকোয়েস্টের মধ্যে আরও একটি খড়গপুরের বিখ্যাত পুজো মণ্ডপ, যেখানে হয়ে থাকে প্রতি বছরই বিভিন্ন সুন্দর সুন্দর থিমের বিভিন্ন পুজো প্যান্ডেল। তারই রয়েছে এখন ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, সেখানকারই কিছু প্রতিচ্ছবি, যা একদম যে প্যান্ডেল তার অন্দরমহল বা সেন্টারে রয়েছে। নাম হচ্ছে প্রেমবাজার, যে সার্বজনীন দুর্গাপুজো উৎসব আমাদের যে খড়গপুরে হয়ে থাকে সেইখানে। এখানে আসার জন্য আপনাদেরকে আসতে হবে যে কেশিয়াড়ি বা হাতিগাড়িয়া লাইনের বাস ধরে মেদিনীপুর বা খড়গপুর থেকে নামতে হবে প্রেমবাজার বাস স্ট্যান্ডে, এবং বাইকে এলেও একই পথ দিয়ে আসতে হবে। তো এখানে হয়ে থাকে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল, যা এই বছরের এনাদের থিম কেরালা, যার কেরালার প্রাকৃতিক দৃশ্য এবং ওখানকার যে বাড়ি ঘর এবং ওখানকার যে লোক সংস্কৃতি সব কিছুই কিন্তু তুলে ধরেছেন ওনারা এবছর ওনাদের প্যান্ডেল। তো চলো এবছরের প্রেমবাজারের এই প্যান্ডেল তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখায়। প্যান্ডেলের ঠিক এন্ট্রান্সে এলেই এটা হতে চলেছে এন্ট্রান্স। যেহেতু সামনের দিকটা রাস্তা, তার জন্য কিন্তু এইখানটাতে ওনাদের প্রত্যেক বছরই কভার থাকে। তো বাইরে থেকেও কিছুটা এইরকমই দেখাবে, যে মূল হচ্ছে এন্ট্রি সেটা এইরকম থাকছে কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরও মানে এরকম সামনেটা কভার থাকে, যা পরবর্তীকালে সর্বসাধারণের জন্য কিন্তু খুলে দেয়া হয়। আর এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘলা, আবারও কিন্তু একটা মানে কি বলবো, একটু আমাদের পক্ষে খারাপই লাগছে, কেননা মানে বৃষ্টির সম্ভাবনা তো আছেই, তাও কয়েকটা দিন কিন্তু খুব ভালো রোদ বেরিয়েছিল, তার জন্য কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুত করার সময়টা পেয়েছে সমস্ত কারিগররা। তেমনও কিন্তু এবছর প্রেমবাজারের এই যে প্যান্ডেল, তা কিন্তু সম্পূর্ণভাবে প্রায় প্রস্তুতি হয়ে গিয়েছে। বাকি রয়েছে ছোট্টখাট্ট শুধুমাত্র যে লাইটের কাজ সেগুলো। এরকম প্রথম এন্ট্রান্সেই তোমরা ঢুকতে পাবে, ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিন্তু ডিটেলসের কাজ রয়েছে এই প্যান্ডেলটাতেও। যেমন তোমাকে সামনে থেকে যে যদি দেখায়, এইরকম কিছু থার্মোকল, এই যে কাঠের বাটাম হয়, পুরোটা দিয়ে কিন্তু যে কেরালা সেই লোক সংস্কৃতি যেমন মানব জীবন সেভাবেই কিন্তু দেখানো হয়েছে। তো কেরালার আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের ওখানকার যে একটা নৃত্য বা ওদের সংস্কৃতি, ভারতনাট্যম, কত্থককলি, এইসব বিষয়গুলো কিন্তু ওখানে প্রচুর প্রচলিত, মানে প্রচুর মান্যতা দেওয়া হয়। তেমনই দেখো কেরালার যে এই থিমটা, তা কিন্তু একদম প্যান্ডেলের যে সেন্ট্রাল পোর্শন তার কিন্তু একদম মধ্যস্থলে এই যে এই বিষয়টা আমরা কিন্তু দেখে থাকি ওই দিকটাতে। এটার নামটা মানে যে একটা নৃত্য হয় তার যে মুকুটের ড্রেস কিন্তু এই জিনিসটা কিন্তু পুরো প্যান্ডেলটাকে আরও কিন্তু রাজকীয় করে তুলছে। তো ওই পাশের দিকের দেখতে পাবে কেরালা যেহেতু আমাদের সাউথের দিকে, তার জন্য কিন্তু ওপাশটাতে পুরো এই যে মানে নৌকো নদী এই সমস্ত কিছু কিন্তু কানেক্ট করে, তার জন্য দেখতে পাবে এই যে এই পোর্শনগুলো প্যান্ডেলটার ডান সাইড এবং বাম সাইডে যে নদী বা নৌকো বা সমুদ্র সেরকমটাবে মানে সমুদ্র জলস্থল করা হয়েছে, এবং সেখানে কিন্তু নৌকোর কাজ হয়েছে। এবং এখান থেকে দূর থেকে মনে হবে যে জলস্থল, মানে জলটাকে এখানে দেখানো হয়েছে। এইরকম যে শুকনো শুকনো কাঠ সেগুলো নিয়ে যেয়ে কিন্তু তার উপরে নীল কালারে যে জলের কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর পুরো প্যান্ডেলটাতে দেখতে পাবে ডিটেলের কাজ, যেমন এখানটাতে দেখো সেই ছোট্ট ছোট্ট যে রাখির সুতো হয় তার উপরে বাঁশের বেতের কাজ। আর এই যে পুরো নৌকা তাতেও কিন্তু রয়েছে যে শুকনো কাঠ, তার উপরে এইরকম কিছু হাতলের কিছু দৃশ্য রয়েছে। এবং পুরো যে এই যে অংশ মানে কেরালার দিকের যে ঘর বাড়িগুলো হয় এবং ওখানকার যে মন্দিরগুলো সমস্ত কিন্তু এখানটাতে একের পর এক সুসজ্জিতভাবে রয়েছে সাজানো। আর মূল যে পোর্শন প্যান্ডেলের এইখানটাতে এলে দেখতে হবে এখানটাতে রয়েছে কিন্তু সেখানকারই লোক সংস্কৃতির কিছু দৃশ্য। এখানটাতেও এই যে মুখটটা রয়েছে, এবং ওখানকার যে ওনাদের একটা বাজনা হয়ে থাকে, এই যে বাজনা, এই বাজনারও যে দৃশ্য তা কিন্তু এখানটাতে তুলে ধরা হয়েছে এই বছর। আর এখানটাতে এলেও দেখতে হবে যে এই মুখটটা কিন্তু এখানটাতে তুলে ধরা হয়েছে। তো ওয়াইডলি যদি দেখাই বিষয়টা কিছু কিন্তু এই রকমটা দেখাবে। এই যে বিশাল মূর্তি যে মুখমণ্ডল, তার কিন্তু ব্যাক পোর্শনেই রয়েছে এই যে ছোট্ট ছোট্ট বিভিন্ন সুন্দর সুন্দর বাঁশের বাটাম বাতার এবং যে লোক সংস্কৃতি কেরালার, তা কিন্তু তুলে ধরা হয়েছে এখানটাতে। ওখানকার ওনাদের যে সংস্কৃতি পুরোটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম
মানে কারুকার্যের মাধ্যমে। তো কুর্নিশ জানাই সমস্ত যে কর্মী যারা কিন্তু এবছর তুলে ধরেছে আমাদের খড়গপুরের এই যে প্রেমবাজার, ওখানকার যে পুজো কমিটি, ওনাদেরও কুর্নিশ জানায় আমাদের উপহার দিয়েছে এরকম একটি সুন্দর পুজো। এবং এখানটাতে এলে দেখতে পাবে আরও কিছু যে এইরকমই ছোট্ট ছোট্ট যে বেতের কাজ তা কিন্তু রয়েছে, আর সেই মুখমণ্ডলের কাজ কিন্তু এখানটাতেও রয়েছে, যার ওপরটাতে অনেক রকম ছোট্ট ছোট্ট কিন্তু ডিটেলসের কাজ রয়েছে উপরটাতে। আরও বলে রাখি এই পুরো প্যান্ডেলটাতেই কিন্তু লাইটিংয়ের কাজ, যা রাত্রিবেলাতে এলে তোমরা কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। একই রকম ডান পাশের পোর্শনেও কিন্তু এই পাশটাতে রয়েছে সেই রকমই ওখানকার যে বাড়িঘরগুলো বা ওখানকার যে মন্দির সবকটাই। তো সামনে থেকে এলে এইখানটাতে দেখতে পাবে এইরকম কিছু কিন্তু এইরকম পোর্শন, এই সামনের দিকে এইরকম কিন্তু ছোট্ট ছোট্ট ডিটেলস রয়েছে পুরো প্যান্ডেলটাতে। রয়েছে অনেক বাঁশের কাজ, অনেক বাতার কাজ রয়েছে, বিভিন্ন রকম রঙের আঁকিবুকি খেলার মধ্যে ফুটে উঠেছে এবছর যে আমাদের প্রেমবাজার এই সার্বজনীন দুর্গাপুজো হয়ে থাকে তার সেই যে পুজো প্যান্ডেল সেটি। এবং ওপরের দিকের অংশটা যদি তোমাদেরকে একটু ভালো করে দেখায়, এখানটাতে রয়েছে, যেখানটাতেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয়টাকে। তো খুঁটিনাটি কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলে বাকি খড়গপুরের অনেকগুলো দুর্গাপুজো প্যান্ডেলে যে প্রস্তুতি তা কিন্তু ইতিমধ্যেই দিয়েছি। সেগুলো যারা তোমরা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু সেখানকার যে দুর্গাপুজো এবছর কিন্তু দেখতে পারো। এবং বাকি যে প্রস্তুত যে পুজোর দিনগুলো সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তার জন্য কিন্তু এখনও যদি চ্যানেলে এসে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব এবং আমার ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশান বেল অবশ্যই অন করে দিও। তো চলো এবারে ভেতরের দিকের যে পোর্শন সেটা একটু দেখাই। এইটা হচ্ছে মানে প্রতিমা যেখানে থাকবে তার কিন্তু ঠিক এন্ট্রান্স, আর এখানটাতে এইরকমভাবে কিন্তু কিছুটা ফুটে উঠছে। এই জায়গাটাতে দেখতে পাবে যে দুটো পোর্শনেই দুটো দেয়ালের পোর্শনেই রয়েছে এরকম কিন্তু ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের যে এই চাকির মতন রয়েছে, যার উপরে ফুলের কাজ, রঙের কাজ রয়েছে। এবং পুরো যে এই ওয়ালটাতে কিন্তু করা হয়েছে যে কাঠের যে বাটাম, সেগুলো দিয়ে কিন্তু এই কাজ রয়েছে। এবং ওপরটাতে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ঘণ্টি। আর এইরকম এই জিনিসটা কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন প্রদীপ রয়েছে, মানে এরকমভাবে অনেকগুলো প্রদীপ একসাথে করে। আর এগুলোর মধ্যে কিন্তু লাইট রয়েছে, যা কিন্তু রাত্রিবেলায়, বিশেষ করে কিন্তু রাত্রিবেলায় এই যে পুরো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এইরকম কিন্তু রয়েছে এই পাশটাতেও। আর এইটা হচ্ছে পুজো মণ্ডপের যে মাতৃপ্রতিমা এইখানটাতে থাকবে, এবং মাতৃপ্রতিমা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে এসে উপস্থিত হয়েছে। এবং এখানটাতে ভেতরের অংশটা কিন্তু এইরকমভাবে এবছর সাজিয়ে উঠেছে, যার কিন্তু ভেতরের অংশতেও রয়েছে প্রচুর পরিমাণে কাজ। এখানে দেখতে পাবে বড় বড় কিন্তু হাতির যে মুখ, সেই বিষয়টা কিন্তু এখানটাতে রয়েছে, সেগুলোকেও কিন্তু সাজানো হয়েছে। এবং ওপরটাতে সিলিংয়ে রয়েছে বিভিন্ন ঝুড়ি। আর এই প্রদীপের যে অংশগুলো বললাম এইভাবে, যার মধ্যে রয়েছে কিন্তু অনেকগুলো লাইটিংয়ের কাজ। তো ইতিমধ্যেই কিন্তু মানুষজনেরা আসছেন এবং উপভোগ করছেন এবছরের এই যে কেরালা থিম, এবছর এখানকার যে পুজো মণ্ডপ তার কিন্তু প্রস্তুতি। আর এখানটাতে দেওয়ালে ছোট্ট ছোট্ট তো ভীষণ প্রচুর পরিমাণে কাজ কিন্তু রয়েছে এবছর এই যে আমাদের প্রেমবাজার সার্বজনীন যে দুর্গাপুজো হয়ে থাকে সেখানকার পুরো পুজো মণ্ডপে। তো বন্ধুরা, এই ছিল এবছর আমাদের প্রেমবাজার সার্বজনীন দুর্গাপুজো উৎসবের এইরকম কিছু পুজো মণ্ডপ। তো ভিডিওটি কেমন লাগলো এবং পুজো মণ্ডপ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং পুজোর দিনগুলোতে অবশ্যই যদি খড়গপুরের পুজো দর্শন করতে আসো, তার মধ্যে কিন্তু ফার্স্ট চয়েস অবশ্যই হতে চলেছে এবছর প্রেমবাজারের এই যে পুজো মণ্ডপ সেটি। তো এই যে পুজো মণ্ডপ দর্শন করতে কিন্তু একবারেই ভুলো না। তো আজকের জন্য এই ভিডিও এখানে আমি শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য ভিডিওতে পুজো মণ্ডপ এবং পুজো প্যান্ডেল নিয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য বিরতি, টাটা, বাই বাই।